আপনি ধর্ষণের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, বলাৎকারের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, খুনের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, দুর্নীতির বিরুদ্ধে রাও করেন না, কোন রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কানেই শোনেন না। কিন্তু একটা PG-13 শিশুতোষ সিনেমা নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি দেখবেন না। আরে আপনি যে মুভির বাধা দেন, প্রত্যেকের পকেটে পকেটেই তো মুভি আছে। আপনাদের ইয়াং ছেলেরা কি দেখে সেই মোবাইলে, কি দেখে? আর আপনার একটা শিশুতোষ বাচ্চা, আপনাদের যদি মনে হয় এটা গুনাহ, দেখা যাবে না, দেখবেন না। আরে কেউ তো কাউকে টেনে নিয়ে আসতেছে না, দেখবেন না, হয়ে গেল। এই যে অনেকে বলছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এক ধরনের ধর্মীয় উগ্রবাদের উত্থান হলো। অনেকে বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তো তাই হয়তো এটা এভাবে হ্যান্ডেল করতে পারছে না সরকার, রাজনৈতিক সরকার আসলে সেটা একটা পরিবর্তন হবে। রাজনৈতিক সরকার যখন আসলো তখন অনেকেই রাজনৈতিক সরকারকে একটা পরামর্শ দিলেন যে এই মুহূর্তে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। সেই জায়গায় কি আসলে আপনি ঘাটতি দেখছেন যে এই সরকার আসলে সেই জায়গাটা পারফর্ম করতে পারছে না? এই সরকার পারফর্ম করছে না। দেখুন, সাংস্কৃতিক বিপ্লবটা তো আপনি এক ভোরে উঠে মন স্থির করলেন বিপ্লব করবেন আর বিপ্লব হবে, বিষয়টা এরকম নয়। দীর্ঘদিন ধরে এই যে সফট পাওয়ার বা যেটাকে আমরা শিল্প, সংস্কৃতি, কবিতা, গান, নাটক, এই জায়গাগুলোতে বিএনপির কোনো রকম কোনো পদচারণা আমরা দেখি নাই। হ্যাঁ, সেই স্টার্টিং ফ্রম 90s যদি আমরা ধরি, তাও 90sটাও অত খারাপ ছিল না, বাট স্টার্টিং ফ্রম 2001 আপনি আমাকে বলেন বিএনপি করে এরকম চমৎকার 5জন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন, নজরুল সঙ্গীত শিল্পীর নাম বলেন, দারুণ 5জন অভিনেতা অভিনেত্রীর নাম বলেন বিএনপি করে। ক্লাসিক কাজ আছে তাদের, নাম করা কিছু মুভি আছে তাদের। পারবেন না, আপনি বলতে পারবেন না আমি জানি। আপনি লেখকের নাম বলেন, দারুণ লেখে বিএনপি করে, সফট পাওয়ার। 5জন দারুণ, 10জন দারুণ সাংবাদিকের কথা বলেন আপনি, যাদের কাজ ছাপ রেখে যাওয়ার মতো, বিএনপি করে। হবে না, পারছেন না। তো এই সফট পাওয়ারের একটা ঘাটতি তো আছে। আর জামাত তো আমি এটা নিয়ে আর কোনো আলাপ, আচ্ছা, আমি যদি এখন রাজনৈতিক দলকে এই দায় না দিয়ে আমি যদি আসতে চাই বুদ্ধিজীবী, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদের যদি মনে করি যে তাদের আসলে স্টেপ আপ করা উচিত যে আমার দেশ এখন যে জায়গাটাতে যাচ্ছে সেই জায়গা থেকে মুক্ত করার জন্য আমাদের করণীয় আছে, সেটা কেন ঘটছে বাংলাদেশে? সবাই এই সংস্কৃতি মনা সমস্ত লোক কিসের, সব আওয়ামী লীগ না, আওয়ামী লীগ না, কিন্তু বাংলাদেশে কোনোদিন বুদ্ধিজীবীরা সুবিধাবাদিতার বাইরে কখনো গেছে? আপনি আমাকে বলেন তো। হুমায়ুন আহমেদের একটা বই আছে না, যেখানে বলেছে যে মানে কতগুলো প্রফেসর মিলে পাকিস্তান সরকারের পক্ষে সই দিয়ে বসেছিল বিবৃতিতে। সো আমাদের দেশে বুদ্ধিজীবীরা তো কখনোই ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড আপ করে নাই তাদের মত নিয়ে, তাদের কথা নিয়ে, তাদের দাবি নিয়ে।